মিম্বরের উপরে যে খতিব বক্তব্য দেয়, সেই খতিবের বক্তব্যের কারণে যদি ওই মিম্বর থেকে নিয়ে খতিবকে যদি অপমাননা করা হয়, ওই মিম্বর থেকে নিয়ে খতিবকে যদি গুম করে ফেলা হয়, দাড়ি টেনে ছিঁড়ে ফেলা হয়, একজন বয়োবৃদ্ধ মানুষকে যদি অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, বুঝতে হবে ওই খতিব সাহেবকে নিয়ে তারা গুম করেছে। আপনাকে আমাকে গুম করতে তাদের সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যুবক এখনই জাগতে হবে, এখনই জাগার সময় হয়েছে। আর কত তোমরা ঘুমিয়ে থাকবা? এখনই জাগার সময় হয়েছে, এখনই জেগে উঠো। আমার মধ্যে এক খতিব সাহেব জুমার বয়ানে বৈশা ওই হিন্দু সংগঠনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে ওই হিন্দু সংগঠনের পক্ষ থেকে ওই খতিব সাহেবকে উঠিয়ে নেওয়া হয়েছে। এরপরে উঠিয়ে নিয়ে খতিব সাহেবকে গুম করে ফেলা হয়েছে। গতকালকে ওই খতিব সাহেবকে পাওয়া গিয়েছে। গুম করে নেওয়ার পরে ওই খতিব সাহেবের উপর অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে, দাড়ি ছিঁড়ে ফেলা হয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, হিন্দু তোমরা এই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান নয়। অতএব 99% মুসলমানের বাংলাদেশের মধ্যে তুমি হিন্দু সম্প্রদায় বেশি বাড়াবাড়ি করলে, মুসলমান যখন ধৈর্য হারা হয়ে যাবে, তখন তোমাদের মূর্তি সহ তোমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? যখন 5ই আগস্টের পরে এই মন্দিরগুলোকে মুসলমান সন্তানেরা পাহারা দিয়েছে, 5ই আগস্টের পরে হিন্দুদের সম্প্রদায়কে মুসলমান সম্প্রদায়েরা পাহারা দিয়েছে, দাড়ি টুপিওয়ালা মুসলমানরা পাহারা দিয়েছে। এটা যদি তোমরা সুযোগ মনে করো, স্পষ্ট ভাষায় বলতে চাই, যে হিন্দু মন্দিরকে মুসলমান সন্তানেরা রাতের বেলা পাহারা দিয়েছে, যে হিন্দু সম্প্রদায়কে মুসলমান সন্তানেরা রাতের বেলা পাহারা দিয়ে ভালোভাবে রেখেছে, সেই মুসলমানেরা যদি তোমাদের উপর খেপে যায়, যেমনি ভাবে তোমাদের মন্দিরকে মুসলমানরা পাহারা দিয়েছে, তেমনি ভাবে তোমাদের মন্দিরগুলোকে মুসলমানরা উপড়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট ভাষায় বলতে চাই, বর্তমান সরকারকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, এই সংগঠন একটা উগ্রবাদী সংগঠন। সেই সংগঠন সৌদি আরবের মধ্যে নিষিদ্ধ, মালয়েশিয়ার মধ্যে নিষিদ্ধ, সংগঠন সৌদি আরব নিষিদ্ধ, আফগানিস্তান নিষিদ্ধ, চীনের মধ্যে নিষিদ্ধ, বড় বড় কান্ট্রিগুলোতে সংগঠন নিষিদ্ধ। এই উগ্রবাদী সংগঠনকে বাংলাদেশের মধ্যেও নিষিদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট বলতে চাই, তোমাদের যে খুব উপায় দেখছি, বাংলাদেশের মধ্যে আমরা মুসলমানদের সংখ্যাগরিষ্ঠ, তোমরা সংখ্যালঘু, কিন্তু তোমাদের কারণে এখন মনে হচ্ছে আমরা সংখ্যালঘু, তোমরা সংখ্যাগরিষ্ঠ। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে। বর্তমান প্রশাসন সেই মুসলমানদের উপর অত্যাচার করলে হিন্দুদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না, হিন্দুদের কি বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না, হিন্দুদেরকে বাঁচানোর চেষ্টা করে। হিন্দু যুবক যখন কোনো মুসলমান নারীকে জিনার মধ্যে লিপ্ত করে, মুসলমান নারীকে ধর্ষণ করে, তখন বাংলাদেশের মানুষ, তখন বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ নেয় না। আর যখন কোনো মুসলমান পুরুষ হিন্দু নারীর সাথে গুনার মধ্যে লিপ্ত হয়, তখন সবার আগে হেডলাইন হয়ে যায়, মুসলমান যুবক এক হিন্দু নারীকে গুনার মধ্যে লিপ্ত করেছে, এক হিন্দু নারীকে ধর্ষণ করেছে। কিন্তু যখন হিন্দু যুবক মুসলমান নারীকে ধর্ষণ করে, তখন আর কোনো বাংলাদেশের প্রশাসন সেটা পদক্ষেপ নেয় না। স্পষ্ট ভাষায় বলতে চাই, যতক্ষণ পর্যন্ত মুসলমানের ধৈর্য থাকবে, মুসলমানের ধৈর্য থাকা পর্যন্ত মুসলমান চুপ থাকবে। যদি ধৈর্যের ভাব ভেঙে যায়, স্পষ্ট বলতে চাই, বাংলাদেশের প্রশাসনকে জানিয়ে দিতে চাই, এই হিন্দু সংগঠনগুলোকে স্পষ্ট না করে দিতে হবে। যদি তাদের কার্যক্রম বাংলাদেশের মধ্যে চলে, বাংলাদেশের প্রশাসন যদি তাদের কার্যক্রম বন্ধ করতে ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের মানুষ তাদের কার্যক্রম বন্ধ করার জন্য লাঠি সোটা নিয়ে মাথায় নামে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা, মুসলমানের শত্রুরা, স্পষ্ট ভাষায় বলতে চাই, মুসলমানদেরকে রাগাবেন না, মুসলমানদেরকে রাগাবেন না। আজ এই মিম্বরের উপরে যে খতিব বক্তব্য দেয়, সেই খতিবের বক্তব্যের কারণে যদি ওই মিম্বর থেকে নিয়ে খতিবকে যদি অপমাননা করা হয়, ওই মিম্বর থেকে নিয়ে খতিবকে যদি গুম করে ফেলা হয়, দাড়ি টেনে ছিঁড়ে ফেলা হয়, একজন বয়োবৃদ্ধ মানুষকে যদি অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, নিপীড়ন করা হয়, বুঝতে হবে ওই খতিব সাহেবকে নিয়ে তারা গুম করেছে। আপনাকে আমাকে গুম করতে তাদের সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান যুবক এখনই জাগতে হবে, এখনই জাগার সময় হয়েছে। আর কত তোমরা ঘুমিয়ে থাকবা? এখনই জাগার সময় হয়েছে, এখনই জেগে উঠো। আমি মুসলমান নারীদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, গুনাহের মধ্যে লিপ্ত হবে না, জিনার মধ্যে লিপ্ত হবে না। হিন্দু সম্প্রদায়ের এখন তাদের সাম্প্রদায়িক পক্ষ থেকে, তাদের সংগঠনের পক্ষ থেকে তাদের এখন বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে মুসলিম নারীদেরকে বিভিন্নভাবে নির্যাতন করছে, মুসলিম নারীদেরকে বিভিন্নভাবে অত্যাচার করছে।
এজন্য আপনারা যারা মা বাবা রয়েছে, সন্তান রয়েছে, মেয়ে রয়েছে, যারা বিশেষ করে কলেজ ভার্সিটিতে পড়ে বা একা যাদেরকে আপনি ছেড়ে দেন, তাদের মধ্যে খেয়াল রাখবেন। আপনি আপনার সন্তানকে পড়ালেখার জন্য পাঠাইছেন, সে কি পড়ালেখা করতেছে নাকি অন্য কিছু করতেছে, আপনার দেখার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? আপনার দেখতে হবে। আপনি আপনার সন্তানকে উচ্চশিক্ষিত করলেন, কিন্তু সন্তান মানুষের মতো মানুষ হইল না, সেই সন্তানকে উচ্চশিক্ষিত করে কোনো লাভ আছে? আরো জোরে বলেন।